আসসালামু আলাইকুম। আসুন কিভাবে হুইপ ক্রিম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায় দেখে নেই। প্রসেসটা দেখে নেই কি কি থাকছে আমার ম্যাঙ্গো আইসক্রিমে। আমার ম্যাঙ্গো আইসক্রিমে থাকছে 2টা আম। তো আমি আম দুটাকে আমি এখন কেটে নেব। আমগুলো পাকিস্তানি, কিন্তু তেমন একটা মিষ্টি না। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। এখন আমি আরেকটা আম কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে দিলে এটা ব্লেন্ডার জারে পেস্ট হতে সময় লাগে না, চটপট হয়ে যায় পেস্ট। তো এখন আমি দিয়ে দিচ্ছি হোমমেড কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা বানিয়ে রাখি সবসময় করে, কারণ মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার বানাইতে গেলে এটা প্রয়োজন হয়, তাই বানিয়ে রাখি সবসময়। আর দিয়ে দিব এখন 2 চামচ পাউডার দুধ। তো এখন আমি এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা পিউরি বানাবো, সুন্দর সফট পিউরি। দেখুন কত সুন্দর একটা পিউরি হয়ে গেছে। তো আমি এক সাইডে জারটা রেখে আমি এখন নিয়ে নিয়েছি 2 প্যাকেট হুইপস ক্রিম। আমি এখন এই হুইপস ক্রিমের মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ, একদম ঠান্ডা দুধ, কারণ ঠান্ডা দুধ দিতে হবে, তা না হলে হবে না। আমি একটা ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি এটাকে ক্রিম বানিয়ে নেব। তো আমি এখন দিয়ে দেব একটু ইয়েলো ফ্রুট কালার, কারণ যেহেতু আমি আম দিয়ে আমি আইসক্রিম বানাবো, আমের কালারটার সাথে আমার ক্রিমটাও কালার ম্যাচিং করে নিতে হবে, তাই আমি একটু ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিলাম। আমার ক্রিমটা প্রপারলি হয়ে গেছে। তো এখন আমি বিটারটা রেখে দিয়ে আমের পিউরিটা দিয়ে আমি মিক্স করে নেব। তো একটা প্যাচালারের সাহায্যে আমি পিউরিটাকে ক্রিমটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। তো আমার ক্রিম যতটুকু, আমার আমের পিউরিটা ততটুকুই দিতে হবে। দিয়ে আমি আলতোভাবে আমার পিউরিটা মিক্স করে নিতে হবে ক্রিমের সাথে, যাতে ক্রিমটা যেন ফ্লাফিটা নষ্ট। তো আমার ম্যাঙ্গো পিউরিটা দেখুন সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি ক্রিমের সাথে, আর ক্রিমটাও আমার ফ্লাফি ভাব রয়ে গেছে।
তো এখন আমার একটা আইসক্রিম কন্টেনারে আমার রাখতে হবে। তো খুব সুন্দর একটা আইসক্রিম হয়ে গেল। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আর যে আমি বাকি ম্যাঙ্গোটা রেখেছি, পিউরিটা রেখেছি, এটা দিয়ে আমি একটা শেক বানাবো, শেক বানিয়ে খাবো বাস। তো রেখে রেখে দিচ্ছি কন্টেনারে। আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে, ডিপে রেখে দেব। তো 8 ঘন্টা পর আমি এই আইসক্রিমটা আমি খেতে পারবো, এর আগে আমি খেতে পারবো না। তো এই 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর বাকি আইসক্রিমের পিউরিটা দিয়ে আমি এখন শেক বানিয়ে নেব। তো বলুন তো আমার আইসক্রিম, আমার এই ম্যাঙ্গো শেকটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। কেমন? সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।